অনেকদিন পরে আজকে আমরা একটু ঘুরতে বের হয়েছি। বাসা থেকে বের হওয়ার পরে নিবিনের আবদার, সে বাহিরে রেস্টুরেন্টে খাবে, তাই দেরি না করে চলে আসলাম আমরা একটা রেস্টুরেন্টে। আবদারের শেষ নেই, সে কিন্তু রাইডসে উঠবে, দোলনা খাবে, স্লোপিং খাবে, তাই দেরি না করে চলে আসলাম মিরপুর এই ডিওইসএস এর ভিতরে এই সুন্দর ছোট্ট পার্ক। ছোট পরিসরে এই জায়গাটিতে ছোট বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের স্লিপার এবং দোলনা, যেখানে আসলে বাচ্চারা অবশ্যই খুশি হবে। তাই যদিও এর আগেও অনেকবার এই পার্কে আসা হয়েছিল, কিন্তু আজকের সময়টা ছিল একটু ডিফারেন্ট। বাচ্চা কাচ্চা ছিল তুলনামূলক একটু বেশি, তাই নিভিন কিন্তু খেলতে অনেক বেশি খুশি হয়েছে। নিভিন খুব মজা করে খেলতেছে। আম্মু, কি তুমি হ্যাপি? হ্যাঁ, খুব ভালো লাগছে। এই জায়গাটা তোমার এত ভালো লাগে? হ্যাঁ, আশেপাশে আরো অনেক ছোট ছোট বন্ধুদের সাথে খেলাধুলা আর হাসি আনন্দে ভরে উঠেছিল পুরো জায়গাটা। আসলে ছোট ছোট এই মুহূর্তগুলোই সবচেয়ে বেশি আনন্দ দেয়। বাচ্চা কাচ্চাদের নিয়ে এখন বাহিরে ঘোরা এটা একটা জীবনের পার্ট হয়ে দাঁড়িয়েছে। আর এই ছোট বাচ্চাদের এই সময়গুলো হয় মনে নাও থাকতে পারে। খেলাধুলা শেষ করে আমরা চলে গেলাম সেই নিবিনের আবদার পূরণের জন্য। সে রেস্টুরেন্টে খাবে, এজন্য আমরা ঠিক চলে গেলাম উত্তর দিয়াবাড়ির দিকে। আর এই জায়গাটাতে দেখতে পেলাম যে ট্যাঙ্কার ফুডকার্ট। ভিতরে ঢুকেই দেখলাম অসাধারণ একটা দৃশ্য, সুন্দর করে একেবারে দোলনা করে দেওয়া, টেবিলগুলো এত সুন্দর করে পরিপাটি করে বসানো রয়েছে। সবচেয়ে বেশি ইউনিক এবং সবচেয়ে অসাধারণ লেগেছে যে কাঠগোলাপের গাছটাকে এত সুন্দর করে অ্যাঙ্গেল দিয়ে সাজিয়ে সেখানে বসার ব্যবস্থা করেছে। আর ঠিক গাছটি কিন্তু মাঝখানে রয়েছে। অসাধারণ এই আইডিয়াটা আমার কাছে এত ভালো লেগেছে। এই ফুডকার্টটিতে আসলে আপনারা দেখতে পাবেন। আর ফুডকার্টটির লোকেশনটা হচ্ছে কিন্তু উত্তর যে রেল স্টেশন আছে, সেই রেল স্টেশন থেকে খুব কাছাকাছি একটা দূরত্বেই। যাকেই বলবেন সে আপনাদেরকে বলে দেবে। সর্বশেষে আমরা সেখানে অনেকক্ষণ সময় কাটাইলাম। নিভিন অনেক দৌড়াদৌড়ি করলো, খেললো, এবং সেখানকার পরিবেশটা ছিল একেবারে সবুজে ঘেরা, প্রাণবন্ত একটা পরিবেশ। সবশেষে আমরা নাচোস অর্ডার দিলাম। আর এই নাচোসটা নিভিনের খুবই পছন্দ। এই নাচোস খাওয়ার পরে সেখানে আরো কিছুক্ষণ সময় কাটিয়ে কিন্তু আমরা সেখান থেকে চলে আসি আমাদের গন্তব্যস্থলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।